এই এগুলো ধর। এগুলো কি দাদাবাবু? তোর মাইনে ধর। মানে? টাকাটা ধর, ব্যাগপত্র গোছা, এখান থেকে বেরো। দাদাবাবু এরকম করবেন না, আমার এই সময় কাজের অনেক দরকার, সামনে অনেক খরচ, আমার টাকার খুব দরকার দাদাবাবু, এইরকম করবেন না দাদাবাবু। এই শোন, তোর এই ন্যাকা কান্না বন্ধ কর। আর তোকে দিয়ে কী কাজ হচ্ছে বল? তুই তো কোনো কাজই করতে পারছিস না। চা দিচ্ছিস, ঠান্ডা জামা কাপড় না কেচে রেখে দিচ্ছিস। শোন, যতদিন তুই ঠিকঠাক কাজ করেছিস তোর দায়িত্ব ততদিন ঠিকঠাক নিয়েছি আমি। আর এখন কাজ করতে পারছিস না, আমরা দায়িত্ব নিতে পারবো না। টাকাটা ধর, কেটে পড়। না দাদাবাবু, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি হাত জোড় করছি। অভি, ও কোথাও যাবে না। তার মানে? মানে ও কোথাও যাবে না। বড্ড বাড়াবাড়ি করে ফেলছো না? আবার আমার মুখের উপর তুমি তর্ক করছো। বেশ করেছি, 100 বার করব। এই তুমি চুপ করো। তুমি চুপ করো। আমি অনেকক্ষণ ধরে সহ্য করেছি, কিন্তু আর না। তোমার অসভ্যতা না দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তুমি অনেক বড়াই করো না যে তুমি অনেক বড় চাকরি করো, অনেক যোগ্যতা তোমার। আজ আমি বলছি, তুমি না একটা বিগ জিরো। যে যোগ্যতা, যে শিক্ষা একটা মানুষকে মানুষ বানাতে পারে না, সেই শিক্ষার না কোনো দাম নেই। আর তোমাদের মতন মানুষেরা বাড়ির কাজের লোকদের মানুষ বলে গণ্যই করে না, সব সময় তুই তোকারি করে, সে ছোট হোক বা বড়। একজন প্রেগনেন্ট মহিলার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না। ভালো পোশাক, বড় বাড়ি গাড়ি থাকলেই না মানুষ হওয়া যায় না, আর ভদ্রও হওয়া যায় না। তোমার থেকে চম্পা অনেক অনেক বেশি ভদ্র আর অনেক বেশি মানবিকও। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন চম্পা 9 মাস আমাকে আগলে রেখেছে নিজের দিদির মতন করে। অভি, তুমি কি করে সব ভুলে গেলে? অকৃতজ্ঞ বেঈমান একটা। চম্পা এই বাড়িতেই থাকবে, আর আমি ওকে নিজের বোনের মতন করে আগলে রাখবো। দেখি ওকে এই বাড়ি থেকে কে তাড়ায়। আর হ্যাঁ অভি, তোমাকে আজ লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি চম্পার সাথে আর খারাপ বিহেভিয়ার করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বৌদিমণি, আই রিয়েলি সরি। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো মাম্পি। কি জানো, ছোটোবেলা থেকে আশেপাশে যা দেখেছি সেইভাবেই বড় হয়েছি। আর কি জানো, ছোটোবেলা থেকে দেখে এসেছি যে কাজের বাড়ির লোকদের কতটা ছোট চোখে দেখা হতো, কীভাবে তাদের সাথে ব্যবহার করতো, তুই তুকারি বলে কথা বলা হতো, সেটাই শিখেছি। কিন্তু সত্যি এটা আমি ভুল করেছি। হ্যাঁ, বলতে পারো আমার ফ্যামিলি আমাকে ভালো সুযোগ দিয়েছে, ভালো স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, ভালো চাকরি করেছি, নিজেকে প্রতিষ্ঠা করেছি। আর সত্যি তোমার থেকে একটা নতুন জিনিস শিখলাম, কোনো মানুষকে কোনোদিন অসম্মান করবো না, আর কাউকে ছোটো চোখে দেখবো না। সব মানুষ সমান। আর চম্পা, যদি পারিস আমায় ক্ষমা করে দিস। সরি, যদি পারো আমায় ক্ষমা করে দিও। এইভাবে বলবেন না দাদাবাবু, আমি তো আপনাদেরকে নিজের পরিবার মনে করি। আর ভবিষ্যতেও এটা মনে করবে, ঠিক আছে? যখনই কোনো প্রবলেম হবে সবার আগে তুমি এই দাদাবাবুকে জানাবে। আর হ্যাঁ, যে সন্তান তোমার আসছে তার সমস্ত খরচ কিন্তু আমরা দুজন মিলে দেব, মনে থাকে যেন, ঠিক আছে? বৌদিমণি, তোমাকে ধন্যবাদ জানাবার আমার কোনো ভাষা নেই। ধন্যবাদ জানাতে হবে না, জড়িয়ে তো ধরতে পারো।